বিয়ে হয়ে গেছে তো তাই রোজ ফোজ পাচ্ছি না। না মাখো 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 মাখো। আপনি এখানে এত ধোঁয়া আসছে গরমে, সুন্দর কিছু বলছে না এখন। সেই চাউমিন, ড্রাই চিলি চিকেন, ফিশ বল, যদি এতগুলো খাবো না। আর এদিকে মা কি করেছে, রায়তা। হাতের এই করগুলো ভেঙে চুরে কি অবস্থা হয়েছে। সবাই পড়বে, ওরা সবাই আলতা পড়বে। ও শ্বশুর বাড়িতে আলমারিতে পুড়ে দেবে কেমন? আচ্ছা এইটা আসল থেকে বলতে হবে তো। বলি হ্যাঁ খুলে নিবি এবার খুলে নিয়ে খুলে নিলাম ঢাকা যেটা আছে ওটা বেঁধে জড়িয়ে ভালো করে ওটা রাহুল খুলে দেবে। তোমাদের সব তাগাতুগি খোলা হয়ে গেল? হ্যাঁ ওই সব ব্যবস্থা হয়ে এবার গেছে। বলি তুমি ভাস্বতীকে দিয়ে যারা এই স্ত্রী আছে ধরিয়ে দাও। হ্যাঁ ওগুলো ভরিয়ে দেবো না। আবার ওয়েস্টেজ ডিশ কিসে হবে? তোরই মনে হয় ফেলতে লাগবে। এত ক্যালোর ব্যালোর হচ্ছে এইখানে, পুরো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট, পুরো চিৎকার চেঁচামেচি শেষ নেই। কি কি পড়েছে এখন অবধি প্রথম পাতে? ভাত, ডাল আর লেবু। পুজো পুজো নিয়ে এত ব্যস্ততা, এত কিছু ঘটে গেল, আমি প্রপারলি ভিডিওটা শুরুই করতে পারলাম না। তো যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওস দেখছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ক্যাচ ম্যাচ, এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ক্যাচ ম্যাচ নেমেই রয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট কিন্তু মাস্ট। আর এই পাশে ভাই তো সাউন্ড করেই যাচ্ছে গেম নিয়ে নিয়ে। এই যে মানে বিয়ে হয়ে গেল আমার, চলে গেলাম আমি, একা রইলো, যে এবার একটু দায়িত্ব নিতে শিখতে হবে। তবু ও জানে তো দিদি আছে আমার, জীবনটা আমার গেম খেলেই কেটে যাবে। না মাখো 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 মাখো, হাত দাও হাত দাও, মাখো মাখো, তবে তো ছবি উঠবে। এই তো সেটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। কিছু একটা হবে চিকেনের আইটেম, আর বাদ বাকি ফিশের আইটেম ওই পাশে রয়েছে ফিশ, সেগুলো কখন হবে ভগবান জানে। এখানে এখন আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর কি যেন গোলমরিচ গুঁড়ো, বেসন মাখানো রয়েছে। এরপর বোধহয় ডিম যাবে এটাতে, বাস। তারপরে ডিমও দিয়ে দিয়েছে। ও আরো ডিম দেওয়া হবে। আর এখানে আলু টালু আছে, এগুলো দিয়ে সেদ্ধ হবে নাকি? ওগুলো ফিশ বল হবে, ফিশ বল। জামাই বাবু রান্নার জায়গাতেই থাকছে, সেদিনকে ওই হলো রান্না, আমি বরঞ্চ ছিলাম না রান্না দিকে। এত বড় না, সত্যি ওটা কি চিনি? হ্যাঁ চিনি বেশি করে দাও যাতে ঝাল কম হয়। চিনি তো সবেতেই যাই দেখি। আপনি এখানে এত ধোঁয়া আসছে গরমে, এতগুলো এখন ভাজা হবে, অল্প ভাজা হয়েছে। মা চেখে বলো, টেস্টার এসেছো তুমি। গরম তো, এই তো ভাত খেলে আবার এই কি করে খেতে পারবে? তোমার তো নুন বেশি লাগে। এইবার এইবার ও একটা কি খেতে গেল, এখন এসে অশান্তি শুরু হয়ে গেল। মা এখন খেয়ে দেখেছে, মা বলছে নুন কম। এখন রাহুলকে দিয়ে টেস্ট করাতে এসছে যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুন ঠিক নেই, আমারও নুন কম। ওরও নুন কম, তোমারও নুন কম। বাহ, যাও গিয়ে এবার রিপোর্টটা দিয়ে আসো। হাতের সময় খুবই কম। গতকাল আসলাম সন্ধেবেলা, আজকে সারাদিন পুজো, খাওয়া দাওয়া, উৎসব অনুষ্ঠান এই করেই কেটে যাচ্ছে বাড়িতে লোকজন। সন্ধে হতে না হতেই আমরা একটু বেরোবো, কাজে নেমন্তন্ন আছে, সব কিছু করতে। ওর তো এই যে লাখ টাকার জিনিসপত্র মান্যবর থেকে নেয়া, মান্যবরে তো এমনিই বাটন খুলে যাচ্ছে, খুবই খারাপ রিভিউ, সেটা ওদের শপে গিয়ে দিয়ে আসবো। আর আমি বলেও আসবো যে বাটনগুলো লাগানোর ব্যবস্থা করতে। তো এরকমই কিছু খুচখাচ কাজ আছে। এক্ষুনি সন্ধে হওয়ার পর কী সব আবার আঠারি ঢাকা, জোর খোলা, এই সমস্ত ব্যাপার আছে, নিয়ম কানুন সব মিটিয়ে আবার নেমন্তন্ন অ্যাটেন্ড করে সবাইকার বাড়ি ঘুরে আবার বাড়ি আসবো। আবার কালকে সকাল হতে না হতেই, সকালটা থাকছি, আবার বিকালে বেরিয়ে যাওয়া। কিন্তু বাড়িতে কখন আসবো সেটাই আমি দিন গুনে থাকি, বুঝলে তো। ভাই নাকি আমি চলে যাওয়ার পর খুব কেঁদেছে, তাই তো ভাই?
হেই আবার কি কথা বলছি আর ফালতু কথা। সবাই রিপোর্ট দিয়েছে যে ভাই আর বাবা নাকি কেঁদে অস্থির। এদিকে আমি খুব কন্ট্রোল করেছিলাম যে কান্নাকাটি হবে না, মাও একদম ঠিকঠাক স্ট্রং ছিল, আমরা সবাই বেরিয়ে গেছি, তারপর নাকি বাড়িতে কান্নাকাটি রোল উঠেছে। কি রে ভাই, তো এই সমস্ত নাকি হয়েছে। যাই হোক, বিয়ে থাওয়া হলো, আবার কাজে ফিরতে হবে, সেই দিকে আমার এখন বেশি মাথাটা চলে আছে। কিন্তু সামনে সরস্বতী পুজো, তো এখন ইভেন্টফুল ডে কাটছে কিছুদিন পর পর। কি হয়েছে? ব্যবসার চিন্তা? ওরে ভগবান, ফোন নিয়ে আর ল্যাপটপ নিয়ে ব্যবসা করবি? আমার ছোট ফোনটা নিয়ে নাকি? আমি ভাবছি স্পাইট মন মরা হয়ে শুয়ে আছে কেন, হঠাৎ করে ছবি তুলছে, বলছি ব্যবসার চিন্তা। বাবা, কে কার ব্যবসার চিন্তা করছে? ব্যবসা দেখি, ল্যাপটপ চালাই। হাতের এই করগুলো ভেঙে চুরে কি অবস্থা হয়েছে। বাঁ হাতটা এই অবস্থা, ডান হাতটা তো আরো খারাপ অবস্থা। বাবা কোথায় চলে গেল? এই যে ডান হাতটা এই অবস্থা। মা, এই যে জামা কাপড় কাচলাম না, তখন আরো এই খারাপ অবস্থাটা হলো। কি দেবে গো মা? জ্যাকেট ও ভাইয়ের আজকে আবার বিয়ে বাড়ি আছে, মানে এক সপ্তাহ কাটতে না কাটতে এবার বিয়ে বাড়ি। আর তুই ঘুমোলে ঘুমো, এইভাবে শুয়ে আছিস কেন? তোরা কি ক্যামেরাম্যান হয়েছিস, ফটোগ্রাফার? বাবা দেখো, ভালো আছি। ফটোগ্রাফারকে কি স্কুটি করে যাচ্ছে? আর একজন কোথায়? তিনজনের স্কুটিতে? তোদের তো আলতারা দিয়ে যেতে ফাইন নেবে গর্জির মোড়ে। স্পন্দন এখন কি নিয়ে আছে সাইকেলে করে, ব্যাগে করে? পকোড়া। আরে সাবাস। দিদানকে আমি এখন কাজ দিয়েছি, দিদান সেই কাজটা কি সম্পূর্ণ করেছে? এই সর্বনাশ, আমি কি করে এই টাইমের মধ্যে পারি? তার উপর আছে ডান দিকে তোমার ওই ব্লাউজটা ভালো না। আরে ব্লাউজের ফিতেগুলো খুলে গেছে পেছন দিকে। আমি ডাইনারিও করে দিয়েছি, আমার এটা কেড়ে নিয়েছে। দিদান তো একদম সুপার মেকানিক আছে, হেভি। এখানে যাচ্ছে, আমার সবাই তাড়াহুড়ো করছে, আমি কি করি? এখন 8 রকম পিঠে হচ্ছে না, মাইমা এখন 4 রকম করে পাঠিয়েছে, আর বাদ বাকি 4 রকম কি করে হবে? তো আমাদের আছে ভাজা পিঠে আছে, রসবড়া। আর তোমার কি এত ঠান্ডা লাগছে ঘরের ভেতর? মশা এখন ইয়ে খাচ্ছে পকোড়া, আর মামাও এসে গেছে কিন্তু মাইমা মিসিং। আর এপাশে ঝুমামাসি গেছিল কিন্তু ঝুমামাসি কোনো কাজই হয়নি, চলে। আর ঝুমা একবার এখন সিনেমা দেখছে। 2 ঝুমা হয়ে গেছে এখন বাড়িতে, এক ঝুমা ডাকলে অন্য ঝুমা সাড়া দিচ্ছে। 8 হাড়ি ঢাকা, কে 5 বার আর কে 3 বার করবে? কি জানি, এইসব মা বলতে পারবে। এইগুলো নিয়ম। কে 5 বার করবে আর কে 7 বার করবে? বাবা ফেলে দিয়েছে রে, এবার বুঝতে পারলে দাঁড়া দাঁড়া দাঁড়া। সব ভরে দে। কি অবস্থা নিয়মের, ভগবান। ও না না, তুমি এখন ঠিক আছে। আটা না, এইগুলো তুমি শুধু কি জ্বালাতন। একটু করে নেড়ে দাও। ও কিছু বলবে না, না তো না। রাহুলের দোষ থাকলাম গুণ প্রকাশ। ও জোরে জোরে বলবো না, আস্তে আস্তে বলবো। হ্যাঁ জোরে জোরেই বল তো। গুণ প্রকাশ করলাম। হ্যাঁ ব্যাস, এবার এটা দাঁড়ানো। ওগুলো কি হাল হয়েছে আমার। ওরা তো তবু আছে, আমার তো হাতটা তাহলে কত রোগা? তারগুলো ছিল। আর হাতটা কত রোগা হয়েছে তো? দাঁড়াও, হলো তো? ব্যাস। এবার তুমি তোমার নিজের মতন থাকো। লক্ষ্মী করো রঘুবীর, অনেক হয়েছে বিয়ে, এইবার যখন খুশি পড়ো, যখন খুশি পড়ো। 8 দিনের গল্প শেষ, এইটাকে সাবধানে রাখতে না হবে। ওই যে জোরটা জোরের সঙ্গে সব সঙ্গে এইটাকেও রেখে ছাউনিরা ফুলের সঙ্গে সব বেঁধে রেখে দে। ছাউনিনারা ফুলও রেখেছি, ওইটার সঙ্গে ফুল একসাথে জোর ওইখানেই রেখে দিই এখন। রেখে দে, ওই- যখন যেটা বলবে সেটা তখন করবি। হ্যাঁ, দিয়ে দাও একটা। ঠিক আছে। পরে নেই ওর মুখে ভরছে না। এটা কি সাজিয়েছো? এটা পিঠে। আরে নে, তোল, 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 তোল। বড় বড় আঘাত দিচ্ছি, আঘাত দিচ্ছি বাবু। এমা মাংস তার সাথে মিষ্টি, এইসব কি হচ্ছে? সবই চলবে। চলো এবার বসে খাও। বাপরে, এখানে 8 রকমের মিষ্টান্ন হয়েছে, পিঠে মিষ্টি দিয়ে 8 রকম করা হয়েছে। আমার ঢেকুর উঠছে না, হজম হচ্ছে। আর এইগুলো তো দারুণ হয়েছে, প্রচন্ড সফট হয়েছে, হেভি।
বাবু দিয়ে দাও সার্টিফিকেটটা। ও খাবে কি, ও খাওয়াটা তার মানে বোঝা গেছে যে ভালো হয়েছে। মানা খাইয়ে দে বাবুকে। দাঁড়া দাঁড়া, ওর আগে সবগুলো খাওয়ানো হোক, তারপর তুই ধরবি। আবার নাকি? না, আবার ও তোমায় খাওয়াবে। হেই হ্যাঁ, দাদা এত করে দাম না। তুমি খেয়ে নিচ্ছ কেন? আচ্ছা এবার আমি সব খাবো তো, না 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 আমি একটুখানি করেই দেবো। এইটার মধ্যে সব রাখছি হ্যাঁ, পাতার মতন করে, এটা মুখে ঢুকিয়ে দেবো। যে পাঁচি সাপ রাখো। তোর কি বুদ্ধি রে! মুড়ে ও তো বেশি লেটেস্ট 8 রকম 5000 মতন একবারে হয়ে গেল। 8 রকম একদম, কে ফার্স্ট খাবে আমি খাবো। আমি পুরো মাথা ফাতা ঠেকে রেডি হয়ে গেছি বেরোবো বলে। এখন বেরোবো, নিমন্ত্রণ রক্ষা করতে যাবো, ঘুরে টুরে আসবো। কিন্তু বাইরে ঘরের ভেতর ঠান্ডা নেই, কিন্তু বাইরে গাড়িতে গেলে আবার ঠান্ডা লাগবে, সে কারণে একদম ঢাকাঢুকি দিয়ে বেরোচ্ছি। ঠান্ডা আছে বাইরে, আমার লাগছে না খুব একটা। মাথাটা তাহলে হেলমেটটা পর, এই হেলমেট পর বলছি, মাথাটা চাপা দিয়ে হেলমেটটা পর। এটা কি হচ্ছে? হ্যাঁ কেন, আমি একটু বাজাবো? হ্যাঁ কি কথা বলবে না কেন? কেন ফটো তুলে রাখি? এ মা, সবাই দেখে ফেললো মুখটা এরকম। যা, সবাই মুখটা এরকম দেখে ফেললো। তুমি আগে বলো, আমার তো মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টে খেতে এসছি। স্টার্টার তুমি এত কিছু কি করে খাবো? তুমি আগে বলো, মনে হচ্ছে রেস্টুরেন্টে এসে। তোমাকেই তো তুলতে হবে, যে অ্যারেঞ্জমেন্ট করেছে তাকেই তো তুলতে হবে। হ্যাঁ, চাউমিন, চিলি চিকেন এত সুন্দর সাজিয়েছে, খাবো কখন সেটাই ভাবছি। রায়তা কে খাবে? উঠবে এত কিছু। তুমি তো আছো তো, তুমি তুমি শেষ করবে। আমার যা মনে হচ্ছে এত কিছু খাওয়া অসম্ভব হয়ে যাবে। ভালো খেতে? হ্যাঁ সুন্দর। কিছু বলছে না এখন। এই মুখটা কিন্তু সবাই দেখে নিচ্ছে ভিডিওতে। আরেকবার ওয়ান্স মোর দেখি মুখটা, আরেকবার এরকম দেখি দেখি। ভালো খেতে? মামি কেমন রেঁধেছে? দারুন। ইয়ে বাবা, এই আসবো না না। এইসব ব্যবস্থাপনা জানলে আর আসা হবে না। দাদাকে জড়ি জড়ি বাবা যা বলার বলে দিয়েছে। তোমাদের বাড়ি দিয়ে আমাদের প্রথম নিমন্ত্রণ শুরু হলো বিয়ের পর। কোথাও যাইনি, এই তো এখানে আসলাম। এখনো কবে আসবো? হ্যাঁ, আমি আবার ও বলেছে জাস্ট একবার দেখা করতে, বলেছে দেখা করে চলে আসো। আমি বললাম বেশি কিছু করতে না, বললো হ্যাঁ হ্যাঁ আমি বলে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, গেলে সত্যি ভালো হতো। কি ভালো, যা আনন্দ হলো। স্ট্যান্ডে আমরা এখন গিফট নিয়ে বসে আছি, মানে বসে নেই, জাস্ট একবার দাঁড়ালাম, এক্ষুনি চলে যাব। এই সেই ফেমাস চন্দননগর স্ট্যান্ড। আমরা খেয়েওছি, প্যাকিংও করেছি, একটু হজম হওয়ার জন্য স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। বসার আর সময় নেই, যথেষ্ট রাত হয়ে গেছে, স্ট্যান্ড পুরো ফাঁকাই হয়ে গেছে প্রায়। আর শীতকাল তো, শীতকাল না, শীত গরমের মাঝামাঝি কিছু একটা। তো ওই একটু বসে চলে যাওয়া। এই আজকে তো রোজ ডে না, স্ট্যান্ডে তো আজকে ভিড় থাকার কথা। না ভিড় নেই, যদি আজকে আমি রোজ 10টা বেজে গেছে, ভিড় হয়। বিয়ে হয়ে গেছে তো তাই রোজ ফোজ পাচ্ছি না। না রোজ কি পাবো, পাচ্ছি না তো, দিন কেটে 12টা বাজতে চলে যাবে। এত রোজের মধ্যে দিয়ে গেলে। এত রোজের মধ্যে দিয়ে গেছি তো, রোজগুলো এখনো শোকাচ্ছে না। ওই শুকিয়ে যাক রোজ, তারপরে আবার পরের বছর রোজ পাবো। এই সেই চিকেন পকোড়া হয়েছিল সবাইকে দিয়ে, সবাই খেয়ে। আর কি মা এই কটাই বেঁচেছে? ও এইটা ফিশ বলের হচ্ছে ওই যে মিক্সচারটা, তাই তো? এটা দিয়ে ফিশ বল হবে, রেডি করে রাখা আছে। আর এইটা সেই খাসির মাংস, একে খাবে জানি না। মাটন, চিকেন, ফিশ সব কিছু এখানে রয়েছে। আর এখানে মা আর মাসি মিলে কি করছে দেখি। কি এটা? ও পাবদাটা, বাবা এইটা হচ্ছে ভালো। বেগুন পোড়া টমেটো দিয়ে, টমেটো পোড়া বেগুন পোড়া, এইটা ভালো খাবার। এইখানে ফিশ বল করে রাখা আছে,
মশাই বসে বসে, বাদ বাকিগুলো কোথায় সবাই? মান্তু তো ঢুলছে ওই পাশে বসে, বাবা এখানে বোধহয় পেঁয়াজ ছাড়াচ্ছে। মামাই বসে পড়, মামাই ড্রেসই ছাড়ানি এখনো। একবারে কাল চলে যাবে ওইটা পরেই মনে হচ্ছে। সেটাই ভালো। চাটনিটা এত সুন্দর জমেছে, মানে দেখলেই লোভনীয়। আমার মনে হচ্ছে এটা নিয়ে বসে পড়ে। আর কিছু মাছ মাংস খেতে এমন হয়ে গেছে, আর ভালোই লাগছে না। সবাইকে এখন চাটনি দেওয়ার দায়িত্ব করেছে আমার। চলে যাচ্ছিস কেন? কালকে পড়া আছে। তোর তো থাকার কথা ছিল। অনিচ্ছাকৃত যাওয়া। বলছে অনিচ্ছাকৃত যাওয়া। মায়ের কাছে বকাকে এখন ন্যানো যাচ্ছে বাড়ি। মাথায় কিছু মারবে? কি হয়েছে? ব্যাগ আমি নিয়ে যাই। আসলো মাইবেলা সবাই, এখন মামা দুবার এসে এসে ব্যাগ বইছে। কি হাল! মামা এখন চলে যাচ্ছে মশাইদের বাড়ি থেকে, কালকে সকালে রওনা দেবে। কি ব্যাগ বানিয়েছে দেখো, এইখানে একটা ব্যাগ, পিঠের একটা ব্যাগ। অত ঠান্ডা নেই, মাফলার পরার আর দরকার নেই। ও অত ঠান্ডা কমে গেছে, বেশ কমে গেছে। ওই কনকনানি ব্যাপারটাই আর নেই। ন্যানো আবার ঘড়ি ভুলে গেছে, যেই ঘড়ি দেখাতে বলেছি ঘড়ি আনতে গেছে। ওই তো ন্যানো এখন ঘড়ি দেখাচ্ছে। না না, ন্যানো এখন ওর ব্র্যান্ড নিউ ঘড়িটা দেখাচ্ছে, লাখ টাকার ঘড়িটা দেখি। হবে এটাতে তিনজনে? এই গাড়িটা দুজনকে নিতে পারে, তিনজনকে নিতে পারে না। আচ্ছা দিদি দেখছে জামা প্যান্ট কালকে জামা প্যান্ট টাটা, সাবধানে এসো। বাবা ঠিক বাবার কাজে লেগে পড়েছে, ওদিকে জল ভরতে শুরু করেছে। এটার মধ্যে এখন মাংস গরম হয়েছে। গরম আছে গো, ধরবো কি করে? এ বাবা বেশ গরম। সেই চাউমিন, ড্রাই চিলি চিকেন, ফিশ বল, যদি এতগুলো খাবো না। আর এদিকে মা কি করেছে, রায়তা ফায়তার সাথে চটকেছে চাউমিন। আর জুমা মাসি নেমন্তন্ন বাড়ি এসে বেগুন পোড়ার সাথে ভাত। ইয়ে রাম, কি সত্যি, এটা পেট আর মনের শান্তি। মাংসের দিকে আর তাকাতে ভালো লাগছে না। আর ওর কোথায় খাসি মাংস, কোথায় ওখানে থাকবে না প্লেটে আসবে? প্লেটে ঢালবে যখন তখন দেখাবে। বাবা, মা আবার বলে দিচ্ছে ডিরেকশন। ভাই এখন বিয়ে বাড়ি খেয়ে ফিরেছে, তাই ভাইয়ের চোখ মুখ এরকম হয়ে গেছে। কালকে ওই জন্য মুড়ি খাবে। গতকাল রাত্রে এত বেশি তামঝাম হয়েছে, গল্প গুজব এইসব করতে গিয়ে ভিডিওতে এন্ড করা হয়নি। দেখতে দেখতে আজকের দুপুর এসে গেল। দুপুরবেলা আমরা কি খাচ্ছি, অদ্ভুত খাবার সব। মানে আমি এখানে বসেছি পিঠে নিয়ে, এই যে সেই মাইমা পাঠিয়েছিল, মা বানিয়েছিল, এই সমস্ত পিঠে নিয়ে বসেছি। আর ওপাশে ও বসেছে হচ্ছে আলু ভাজা ভাত। আজকে সবাই ভিজে ভাত খেয়েছে, মানে জল ঢালা ভাত। না, ও তো গরম ভাত খেয়েছে, তোমরা তো ভিজে ভাত খেয়েছো। বাবুকে কি গরম ভাত বাবুর জামাই আদর হচ্ছে, জামাই আদর বলে ওর গরম ভাত। আজকে সবাই ওখানে নয়তো বলেছে আমরা সবাই ভিজে ভাত খাবো, সবাইকার ওই তো আমার বেগুন ভর্তা দিয়েছে, গরম ভাত, আলু ভাজা, বেগুন ভর্তা, মাটন ওপাশে গরম হচ্ছে। আর ঝোল 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 ঝোল। মাটন একমাত্র ওই খাবে, আর কারোর ইচ্ছা নেই। ঝোল ভাত খাবে। পোস্ত বাটা, এপাশে কাকিমা কি একটা এটা তরকারি ধর, দিয়েছে। পোস্ত বাটাটা দেখ। ও এইটা তো আমার ফেভারিট, পোস্ত বাটা, কাঁচা পোস্ত বাটা পেঁয়াজ দিয়ে। উফ, এইটা হলে আর ভিজে ভাত হলে কিছু চাই না। যদিও আমি ভাত খাচ্ছি না, আমি পিঠে খাচ্ছি। এখানে আলু ভাজা, বেগুন ভর্তা, এখানে পোস্ত বাটা, এটা একটা কি হেলদি ঝোল, ওপাশে হচ্ছে কি যে মাটন। এই মাটনটা তো সব কিছু হেলদি ব্যাপারগুলোকে আনহেলদি করে দিচ্ছে। আর আমি এখানে বসেছি সব রকমের পিঠে নিয়ে। আমি আর দুপুরবেলা ভাত খাবো না। বাড়িতে এখন গিফট র্যাপ এসেছে, সেটা ও খাবে কতক্ষণ, তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে ধর করে দৌড়ে এসেছে। আগে গিফট খুলতে হবে। বাবা, এটা কি বক্সের ভেতর বক্স এরকম হচ্ছে ব্যাপারটা। ও আচ্ছা, ভালো করে বললেন ভাই যে রান্না করার চাটু। হ্যাঁ বাপরে, ও দৌড়ে এসে আগে গিফট দেখছে। কে পাঠিয়েছে গিফটে, কিছু দেখা যাচ্ছে? এই দেখো, আমার জুতোটা ও নিয়ে নিয়েছে, আমার ইউজ করা ব্ল্যাঙ্কেট ও নিয়ে নিয়েছে। এখানে একটা অন্য ব্ল্যাঙ্কেট চলে এসেছে। আর এ তো মানে কি বলবো, ফোন দেখেই চলেছে।
এই ভাইয়ের এখন মন খারাপ হয়ে গেছে, কারণ আমরা আমাদের ট্রলিতে আমরা এখন কি হচ্ছে এটা, ট্রলিতে আমরা এখন ল্যাপটপ ভরে নিয়েছি। আমরা এখন ট্রলিতে ল্যাপটপ ভরে নিয়েছি, তাই ভাই এখন পাগলের মতন করছে। হ্যাঁ, আমরা এখন ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরের কাছে এসেছি, প্রণাম করে অন্নপূর্ণা মন্দিরে যাব। দেখতে দেখতে আজকের বিকালও হয়ে গেল, আর আমাদের শ্বশুরবাড়ি থেকে আমাদের নিতেও এসে গেছে, তো আজকে আমাদের ফিরে যেতে হবে। তার আগে আমাদের এখানে কিছু জায়গা, মন্দির, গঙ্গার ঘাট, এই সমস্তই ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। দেখতে দেখতে বিয়ে, অষ্টমঙ্গল সব পেরিয়ে গেল। আগামী দিনে নতুন ভিডিও দেখানোর জন্য স্টে টিউন। বাড়ি যে আমি চলে যাচ্ছি এখান থেকে, মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে, তোমার একটু দুঃখ নেই? তুমি এখন ভাজা পিঠে ভাজছো, কোনো মানে আছে এগুলো করার? দেরি হচ্ছে তোমার জন্য। দিদান আসছি, বসে থাকবে কিন্তু, আসছি আমি, কালকে দেখা হবে। সবাই বেরিয়ে পড়ছি আমরা এখন। আসলাম, বাই। ভাই ওটা কি পড়ছে, নর্দমা পরিষ্কার হচ্ছে তো। টাটা।